রাগ নিয়ন্ত্রণের 6টা উপায় বলি আপনাদেরকে, মনে রাখবেন। বলেন, রাগ নিয়ন্ত্রণের কয় উপায় মনে থাকবেনি আপনাদের বললে? 1 নাম্বার উপায়, নবীজির শিখানো দোয়া পড়া। বলেন, কার শিখানো দোয়া পড়া? মজার ব্যাপার, এই দোয়াটা সবাই পারেন। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা পারেন সবাই। আমি বলার পরে আপনারা অবাক হয়ে যাবেন, হুজুর এই দোয়া তো আমরা সবাই পারি। এবার দেখেন হাদিসটা শুনেন। আবু দাউদ শরীফের 4781 নাম্বার হাদিস। ইস্তাব্বা রাজুলানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তিরে গালি দিস। এক ব্যক্তি আরেক ব্যক্তিরে, আমাদের বাংলাদেশে গালি দুই একটা বলবো নাকি, নাউজুবিল্লাহ। একজন আরেকজনের যা কয়, এই বেটা এই সেই, আচ্ছা যাই হোক। তো নবীজির সামনে একজন আরেকজনকে গালি দিস। গালি দেওয়ার পর এবার দেখেন কি হয়েছে। ফাজা আলা আহাদুহুমা তাহমাররু আইনা, দুইজনের একজনের রাগে তাহমাররু আইনা, চোখ দুটা লাল হয়ে গেছে, হয় না? এরপরে দেখেন ওয়া তানতাফিখু আউদাজুহু, নবীজি তাকায় দেখে চোখ লাল, আবার গলার রগগুলা ফুলে যাইতেছে। এই যারা রাগ হয় এদেরকে তাকায় দেখেন, আর গলার রগ ফুলে যায়। তো আল্লাহ নবী দেখে কি দুই ব্যক্তি রাগ হয়েছে, এর মধ্যে দুই ব্যক্তি একজন আরেকজনে গালি দিতেছে, এর মধ্যে একজন রাগ হয়ে গেছে, তার চোখ লাল হয়ে গেছে, আবার তার গলার রগও ফুলে গেছে। নবীজি বুঝছে তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যেতেছে। নবীজি বললেন, ইন্নী লা আরিফু কালিমা, আমি এমন একটা বাক্য জানি, লাউ ক্বালাহা হাযা, এই ঘাড়ের রগ ফুলনেওয়ালা ব্যক্তি এবং চোখ লাল হওয়া ব্যক্তি যদি এই কালিমাটা পড়ে, এই বাক্যটা পড়ে, সাথে সাথে লাযাহাবা আনহুল্লাযী ইয়াজিদু, তার ওই রাগ সাথে সাথে দূর হয়ে যাবে। সেই বাক্যটা কি? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পারেননি সবাই? বলেন আউযু বিল্লাহি মিনাশ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। পারেন না সবাই? আর কেউ রাগ হইলে কি করবেন জানেন? ওর সামনে আমরা যারা 4-5 জন থাকবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর ওরে যদি পারেন বলাইতে তো ভালো কথা, কারণ ওই টাইমে ওরে বলানোটাও কষ্ট। যদি কোন ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই তোরে দিমু একটা, ও বলবেন। তো এই জন্য ওরে না বইলা আমরা যারা সামনে থাকবো, তো আমরা পড়বো কি বলেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কারণ ইবলিস এই জায়গায় আছে। বলেন তো আবার, রাগ কার থেকে? শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। বলেন তো রাগ কার থেকে? তখন শয়তানের থেকে। আমরা সবাই বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে আপনাদের। রাগ নিয়ন্ত্রণের 1 নাম্বার উপায়, নবীর শিখানো দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপায়, যিনি রাগ হয় কোনোভাবে যদি ওনারে পারেন চুপ করান। কোনোভাবে যদি পারেন কি করান? রাগ হয়ে গেলেই তো এটা সেটা কয়, এই তোরে খায়ালাম শেষ করে ফেলবেই তো। তো যিনি রাগ করে তিনি যদি চুপ হয়ে যায়, মাদ্রাসার উস্তাদ যারা আছেন, স্কুল কলেজের শিক্ষক যারা আছেন, সবাই মন দিয়ে শুনতে পারেন। এটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, 8 নাম্বার খণ্ড 73 নাম্বার পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন, আল্লিমু, তোমরা শিক্ষা দাও। কি দাও? বলেন তোমরা কি দাও? টিচিং করো, শিক্ষকতা করো, টিউশনি করে অনেকে। তো তোমরা শিক্ষা দাও, ভালো কথা। ইয়াসসিরু, সহজতা করো। ওয়ালা তুআসসিরু, কঠিনতা করবা না, কঠিন আরোপ করবা না, কাঠিন্যতা করবা না। শিক্ষা দাও, সহজতা করো, কঠিন কঠিন অবস্থা সৃষ্টি করবা না। তার মানে বোঝা গেল, এই জায়গা থেকে এটাও বোঝা যায়, শিক্ষা দিতে গেলে মেজাজ খারাপ হয়। হ্যাঁ, আপনারা ঠিক না কইলেও ঠিক, পড়াইতে মেজাজ খারাপ হয়। যদি এক ছাত্র না বুঝে, একটা কথা যদি 4-5 বার বললে না বুঝে, পঞ্চায়েতে মাইরে ফেলবে। এখন রাগ হওয়াটা স্বাভাবিক। আল্লিমু, তোমরা শিক্ষা দাও, সহজতা করো, কাঠিন্যতা আরোপ করবা না, কঠোরতা করবা না। এবার নবীজি কয়, ফাইদা গদিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন রাগ হয়, শিক্ষা দেওয়ার সময় যদি রাগ হয়, কথা বলার সময় যদি রাগ হও, কাউরে কিছু বুঝাইতে গেলেও যদি রাগ হও, তখন দেখতেছো যে বুঝেও না, রাগও নিয়ন্ত্রণ করতে পারতেছো না, ফালইয়াসকুত, সাথে সাথে তুমি চুপ হয়ে যাও। তাহলে রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপায় চুপ হওয়া। বলেন রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপায় চুপ হওয়া। রাগ নিয়ন্ত্রণের 3 নাম্বার উপায়, যেই ব্যক্তি রাগ হয় তাকে চেষ্টা করেন তার অবস্থান পরিবর্তন করতে। দাঁড়ায় থাকলে বসবে, বসলে শুয়ে থাকবে, দাঁড়ায় থাকলে বসে যাবে। দলিল আবু দাউদ শরীফের 4782 নাম্বার হাদিস। এই হাদিসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা, আল্লাহ নবী আমাদেরকে বলছেন, ইদা গদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন, তোমাদের কেউ যখন দাঁড়ায় রাগ করো, ফালইয়াজলিস, সাথে সাথে বসে যাইবা।
বসে যাওয়ার পর যদি তোমার রাগ নিয়ন্ত্রণ হয়ে যায় ভালো কথা, ওয়া ইল্লা ফাল্যাত্তাজি, রাগ যদি নিয়ন্ত্রণ না হয় শুয়ে যাইবা। স্বামী যারা আছেন শোনেন, বিবির সাথে যদি রাগ করেন দাঁড়ায়া সাথে সাথে বসে যাবেন, বসেও যদি রাগ না যায় শুয়ে যাবেন। এ বুঝে আসছেনি? আর মহিলারা মাঝে মাঝে এমন এমন কথা কয় আপনার মেজাজ কিন্তু পুরা 100-র উপরে উঠে যায়, তখন কি করবেন? দাঁড়ায় মেজাজ হইলে বসবেন, বৈশাও যদি নিয়ন্ত্রণ না হয় শুয়ে যাবেন, শুয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকবেন। কি করবেন আর কি কথা মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? না, তাই 3 নাম্বার উপায় বলেন তো। 1 নাম্বার কি? আউযুবিল্লাহি। 2 নাম্বার চুপ হওয়া। 3 নাম্বার অবস্থান পরিবর্তন করা। 4 নাম্বার অজু করা। হ্যাঁ 3 নাম্বার তো বললাম। 4 নাম্বার অজু করা। 4 নাম্বার অজু করা। অজু করার কথা আরেকটা হাদিসে বলছি, এই হাদিসটাও শোনেন। এটা আবু দাউদ শরীফের 4784 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আবু ওয়াইল আল কাস রাহিমাহুল্লাহ বলেন, আমরা এক ব্যক্তির কাছে গেলাম, যাওয়ার পর ওনার সাথে একজন কথা বলছে, উনি রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পর উনি কি করছে? বাসায় গিয়ে উজু করে আমাদের সামনে আসছে। আসার পর উনি বললেন, হাদ্দাসানি আবি আন জাদ্দি আতিয়া, আমার আব্বা আমার দাদা থেকে একটা হাদিস বলছে। আমার আব্বা আমার দাদা আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বলছে। আমার দাদা আমার আব্বারে শোনাইছে, আমার আব্বা আমারে শোনাইছে। আমার দাদা বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। বলেন আজকে থেকে আমাদের স্লোগান, ঘরে বাইরে দোকানে সব জায়গায়, রাগ কার পক্ষ থেকে? ওয়া ইন্নাশ শাইতানা মিনান নার ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নামা তুতফাউন নার বিল মা, আগুন নিবানো হয় পানি দ্বারা। ফাইদা গদিবা আহাদুকুম ফাল্যাতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন রাগ করবা সাথে সাথে ওযু করে নাও।